আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, বাথরুমে দোয়া পড়ার বিষয়টা কিছুটা কয়েকটা মত রয়েছে। বাথরুম যেটা মূল বাথরুম, অর্থাৎ শুধু হাজত পূরণের জন্য যেটা ছোট্ট ঘর, অতীত কুলে যেটা ছিল বা এখনো বিভিন্ন জায়গায় আমরা অতি ছোট্ট ঘর যেখানে শুধু মানুষ প্রাকৃতিক প্রয়োজন মেটাতে পারে, এটা এক ধরনের বাথরুম। বাথরুমরত অবস্থায়, অর্থাৎ মানুষ ঘর হোক আর মাঠ হোক, যে সময় সে প্রাকৃতিক প্রয়োজন মেটাতে থাকে ওই অবস্থায় আল্লাহ তাআলা জিকির করা অধিকাংশ ফকিহের মতে মাকরু হবে, অর্থাৎ মুখে উচ্চারণ করা মনের ভিতর পড়তে পারে। তো এই জন্য বাথরুম রত অবস্থায় আল্লাহর জিকির মাকরু। এখন আগের জামানার যে ছোট্ট বাথরুম ঢোকার পরে ওলামায়ে কেরাম একই বলেছেন যে এটা যেহেতু একেবারেই নাপাক জায়গা, সেহেতু এখানে জিকির মাকরু। এই জন্য বাথরুমের বাইরে দরজায় ঢোকার আগে এবং বেরিয়ে এসে দোয়া পড়তে হয়। এখন বর্তমান সময়ে যে বড় পরিসরের যে আধুনিক স্যানিটারি বাথরুম, যেখানে বাথরুমের ভিতরে অনেকে আবার গোসল, একটা টয়লেট, একটা আরলা করে নেন, গ্লাস দেন, এই বিশাল আকারের যে বাথরুম, যেখানে বাথরুম সারার পরেও আবার আমরা সাধারণভাবে কাপড় চোপড় ঠিক করে অজু করি, এই ধরনের ক্ষেত্রে কাপড় পাল্টানোর দোয়া, অজুর পরের দোয়া, বাথরুমের শেষের দোয়া আমরা কোথায় পড়ব? এখানে তিনটে মত আছে। একটা মত হলো বাথরুমের ভিতরে পড়া যাবে, যেহেতু এটা বাথরুম অর্থাৎ টয়লেট বা প্রাকৃতিক প্রয়োজন মেটানোর অবস্থা নয়, সেটা হয়ে গেছে, আমরা স্বাভাবিক অবস্থায় আছি। দ্বিতীয় মত হলো যে এই অবস্থায় মনে মনে পড়বে, ঠোঁট না নেড়ে শুধু মনের ভিতরে দোয়াটা পড়বে। তৃতীয় মত হলো বাথরুম থেকে বেরিয়ে দোয়া পড়ে আবার বাথরুমে যাবে বা বাথরুম থেকে বেরিয়ে পড়বে। এই তিনটে মতই গ্রহণযোগ্য। তবে বাথরুম যদি বড় হয় সেক্ষেত্রে কাপড় পরা, খোলার দোয়া বা অজুর শুরুতে দোয়া, এগুলো আমরা বাথরুমের ভিতরে পড়তে পারবো বলে আমার কাছে মনে হয়। আল্লাহু আ'লাম। পুলসিরাত, জান্নাতের দিকে এক ধাপ।